হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম রোজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সকলে অনেক ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য নুডলস রান্না করেছি। তো বাচ্চাদের নুডলস রান্না করে দিয়ে তো এখন আমার জন্য একটু চাপটি বানিয়ে নিয়েছি। তো গতকালকে মুরগি রান্না করেছিলাম, ওটার কিছু ঝোল ছিল, ওটা দিয়ে আমি সকালে নাস্তাটা করব। আর বাচ্চাদের তো নুডলস রান্না করে দিয়েছি। তো নাদিমও স্কুল থেকে চলে আসছে, তো ওর আরবি ম্যাডাম চলে আসবে, সেজন্য ওকে আগে নাস্তাটা দিয়ে দিয়েছি। আর নাফিসও এখন নুডলস হাত দিয়েই খায়। তো আমার চাপটি বানানো শেষ হয়ে গেছে, এখন আমার নাস্তাটা আমি করে নেব। তো ভিউয়ার যারা আমার ভিডিওটি দেখেন, প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকালে একটু গরম গরম নাস্তা খেতে অনেক ভালো লাগে। তো দেখুন আয়ন টিভি দেখতেছে আর একটু একটু করে মুখে দিতেছে, তো আমি খাইয়ে দিলে আর খেতে চায় না। তো ঠান্ডা জ্বর হওয়ার পরে অনেক বিরক্ত করে, এখন কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে। তো এদিকে আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তো 11টা বেজে গেছে দুপুরে রান্না করার জন্য। তো ডিম সেদ্ধ করতে বসে আমি উপরে একটু পানি বসিয়ে দিয়েছি। তো ডিম সেদ্ধর সাথে উপরে পানি বসিয়ে দিলে পানিটা গরম হয়ে যাবে, আর আমি ভাতটা বসিয়ে দেব, তো তাড়াতাড়ি ভাত বলক এসে পড়বে। তো এদিকে চাইলে আপনারাও এভাবে করে রান্না করতে পারেন। তো হাজব্যান্ডরা ইনকাম করে নিয়ে আসে, আর ঘরের মহিলারা চাইলে এভাবে আয় করতে পারেন, তো আপনাদের একটু সেভ হবে। তো যেহেতু উপরে আমাদের গ্যাস থাকে না, এরকম একটু হিসাব করে চলতে হয়। তো মাঝে মধ্যে আমি এরকমটা বসিয়ে দিই, ডাল কিংবা ডিম সেদ্ধ দিলে বা যে কোনো কিছু সেদ্ধ দিলে গরম পানি প্রয়োজন হলে পানিটা উপরে বসিয়ে রাখি, তাহলে দেখবেন পানিটা গরম হয়ে যায়। তো এই তো কথা বলতে বলতে আমি সকালে থালা বাসনটা ধুয়ে নিলাম, আর এদিকে চুলাটাও এখন ক্লিন করে নিচ্ছি। তো রান্না করা হয় না উপরে চুলায় 3 দিন ধরে যাবত, তো একদমই গ্যাস থাকে না, চুলায় ধরে না। তো তারপর অনেক ধুলাবালু পড়ে, তো হালকা একটু ধুয়ে মুছে নিলে হয় কি একটু দেখতেও ভালো লাগে, আর চুলাটাও কম ময়লা হয়। তো চুলার উপর কিছু রাখলে দেখা যায় একটু না একটু পরে, তো ওই পড়ার ময়লাটাই, তো যেমন তেল কাজটা আর হয় না, রান্নার যে একটা তেল কাজটা হয় ওটা আর হয় না। তো হালকা একটু ময়লা পরে এটা মুছে নিলাম। তো আজকে রান্নার ফাঁকে ফাঁকে কাজও করে নেব। তো আজকে রান্নার বেশি একটা চাপ নেই, শুধুমাত্র ডিম ভুনা করব আর ডাল রান্না করা আছে, ওইটাই গরম করে নেব। তো এই তো আমার চুলাটা ক্লিন করা হয়ে গেছে, নিচের ফ্লোরটা মুছে নিলাম। তো এই তো আমার রান্নাঘরটা আজকে গুছানো শেষ। এখন আমি বাকি কাজগুলো একে একে করে নেব। তো রাত্রে আয়নে খাবার নিয়ে আসছিল, তো রাত্রে আর গুছানো হয়নি, তো ভাবলাম এখন একটু গুছিয়ে নিই। তো হাতে যে একটু সময় আছে, তো ভাবলাম এই ফাঁকে একটু গুছিয়ে নিই। আর ওরা তো টিভি দেখতে আছে। তো আয়নের অসুখ হওয়ার পরে একদমই খেতে চায় না, তো ঠান্ডা লাগার কারণে মুখ নাক বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে একটু সমস্যা হয়, সেজন্য মনে হয় খেতে চায় না, আর মুখেও ভালো লাগে না ঠান্ডার কারণে। তো অনেকদিন পর আবার একটু সুজি নিয়ে আসছে, তো দেখি সুজিটা রান্না করব, দেখি খাই কিনা। তো সাথে একটু সেরেলাক্সও নিয়ে আসছে। তো ভাতটা ধরেই ফেলেছিলাম, তো ভাত যেহেতু 2 বছর হয়ে গেছে ওর, তো সেজন্য ভাতটাই দিতে চাইছিলাম সবসময়। আর ভাতটা একটু আদ্র খেত, তো কিন্তু এখন জ্বর ঠান্ডা লাগার কারণে আর খেতে চায় না, তো সেজন্য আবার একটু সেরেলাক্স আর সুজি নিয়ে আসছে। তো সেরেলাক্স বেশি একটা দিন যায় না, তো সেজন্য বাকি কিছু ছিল এটার সাথে আমি মিশিয়ে ঢেলে রাখবো। তো সেরেলাক্সটা বেশি খাওয়ানো হয়। আর সুজিও রান্না করে মুখের সামনে নিলে একদমই খেতে চায় না, শুধু খাবো না খাবো না বলে কান্নাকাটি করে দেয়। তো আয়নের খাবারটা গুছিয়ে আমি ঘরটা গুছিয়ে নেব। তো বিছানা পাতি এদিকে উঠিয়ে নিয়েছি, এখন ছোবাটা একটু গুছিয়ে ঝাড় দিয়ে নেব। তো আলগা যে একটা ধুলা বালু পড়ে, ওই ধুলাটা চলে যায় প্রতিদিন, প্রতিদিন একটু বাড়ি দিয়ে দিলে।
তো অনেক দিনের আশা রাখতে গেলে দেখা যায় ও যে অনেক ময়লা হয়ে যায় আর সোফার কভারগুলো অনেক কালো হয়ে যায়। আর নিচে তো আমি পুরানো একটা ওড়না বিছিয়ে রাখি সবসময়, আমার বাচ্চারা যেহেতু অনেক ময়লা করে ফেলে। তো আপনাদেরকে একদিন দেখাইছে যে বিস্কুট ফেলে দেখুন কী অবস্থা করছে, তো ওরকমই প্রতিদিনই করে। তো একদিন পর পর এই ওড়নাটি আমার ধুইয়া দিতে হয়। আর সবসময় যখন টিভি দেখে এখানে শুয়ে সে বালিশ নিয়ে এসে 3 ভাই টিভি দেখে আর কি যে দুষ্টুমি করে আর মারামারি করে। তো আপনাদের দুষ্টুমি নিয়ে একদিন একটা ভিডিও বানিয়ে দেখাবো যে আমার ছেলেরা কতটা দুষ্টুমি করে এবং মারামারি করতে থাকে। তো আমার সব কিছু ঝাড় হয়ে গেছে গোছানো। তো এদিকে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে দেব। তো ঘর ঝাড়ু দিয়ে গোসল করে তারপর ডিমটা আমি ভুনা করে নেব। তো ভাতটা বলক আসছে এদিকে। তো পানিটা যেহেতু গরম ছিল সেজন্য ভাত বলক আসতে আর সময় লাগেনি বেশি একটা। তো এই তো দেখতেই পারছেন যে ঘরে কত ময়লা। তো বাচ্চাদের ঘর প্রতিদিন না মুছেও থাকা যায় না। তো আমি তো না মুছে থাকতে পারি না, আমার কাছে ভালো লাগে না। তো কি পারে জানি না। আর এরকম ময়লা হলে প্রতিদিন ঝাড়ু মুছে না দিয়ে কীভাবেই থাকা যায়। তো দেখুন কত কোনাকাঞ্চি থেকে ময়লা বের হয়। তো প্রতিদিনই এরকম ঝাড়ু দেওয়া হয়। তো প্রতিদিন তো আর আপনাদের মাঝে শেয়ার করা হয় না। তো এক এক দিন এক একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। তো ভাতটা আমি নাড়া দিয়ে দিয়ে দিলাম, না হয় নিচে আবার লেগে যেতে পারে, সেজন্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। আর জালটা একটু কমিয়ে দিলাম, না হয় ভাত আবার পড়ে যেতে চায়। যেহেতু আবার ছোটো পাতিলে ভাত বসেছি, শুধু মা ছেলেরাই খাবো। তো এই তো আমি আমার ফ্রিজটা কীভাবে ক্লিন করি এটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো অনেক দিন ধরেই ফ্রিজটা মোছা হয় না। তো অনেক গুঁড়া ময়লা জমে গেছে, তো খাবারের জিনিস রাখলে একটু সমস্যা হয়। তো সেজন্য আজকে একটু মুছে নেব ভাবলাম। অনেক দিনই হয়ে গেছে ফ্রিজটা মোছা হয় না, তো ভাবলাম আজকে একটু মুছে নেই। না হয় খাবার রাখলে দেখা যায় এটা থেকে সেটার উপরে ময়লা পড়ে আর গুঁড়ি গুঁড়ি ময়লা জমেছে অনেকেই। তো এখন যেহেতু শীত আসছে তো রান্না করা জিনিসটা রাখা হয় না ফ্রিজে। তো একটু একটু করে গুছিয়ে নিলে দেখা যাক অনেক কাজ থাকে। তো প্রতিদিন তো এত কাজ করা সম্ভব না, আর এত কাজ আপনাদের মাঝে দেখানোও সম্ভব না। আর এত কাজ যে থেকে আসে আল্লাহ জানে। প্রতিদিনই বলি এটা করবো না সেটা করবো না, পরে দেখি না করেও পারি না। তো গৃহিণীদের প্রতিদিনই ঘরে কাজকর্ম থাকে আর প্রতিদিনই কাজ করতে হয়। আর একই কাজ, সংসার সামলানো, বাচ্চা সামলানো, রান্না বান্না, ঘর দুয়ার ঝাড়মোছ, এই কাজেই থাকে। তো তার মাঝে থেকে কতটুকু অংশ আপনাদের মাঝে শেয়ার করি। তো আমার সেই শেয়ারিং থেকে যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে তো প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিতে ভুলবেন না। তো অনেক ঢুস জমে গেছে আমার ফ্রিজে। তো বাচ্চাদের জ্বর আনে কদিন পরবে, তো ঢুস লাগে সব সময়। তো সেজন্য একটা একটা করে রাখতে রাখতে অনেকটাই হয়ে গেছে। তো এই তো দেখতেই পেলেন কত ময়লা বের হয়েছে। তো আমার ফ্রিজটা মোছা হয়ে গেছে, এখন আমি শোকেসটা মুছে নেব। তো ফার্নিচারও সপ্তাহে 1 দিন 2 দিন মুছলে হয়ে যায়। তো বেশিরভাগ আমার সপ্তাহে 1 দিন মোছা হয়, তো 2 দিন অনেক কম মোছা হয়। আর প্রতিদিন তো মুছতেও পারি না, আর প্রতিদিন মোছা সম্ভবও না। ফার্নিচার এতটা সময় পাওয়া যায় না, সারাদিন বাচ্চাদের সামলাতে হয়। তো নিজেকেও একটু সময় দিতে হয়। তো আর বেশিরভাগে এত কাজ করা যায় না একা হাতে, যেহেতু আমি সব কাজ করি। তো অনেক দিনই হয়ে গেছে একটু মোছামাছি করি না, তো সেজন্য ভাবলাম আজকে একটু মোছা করে নেব, যেহেতু রান্নার চাপটা আজকে কম। তো ভাবলাম একটু মোছাটাও শেষ করি। আর অনেক দিন একটু শরীরটাও খারাপ ছিল, আর ওদেরও যেহেতু ঠান্ডা জ্বর ছিল। তো আইন ঠান্ডাটা একদম বেশি লেগে আছে। তো ওর ঠান্ডা কমতেই চায় না, কেন জন্য ওষুধ খাওয়াই, তারপর আর অনেক পানি ধরে। তো এত মানিও রাখতে পারি না, শুধু কান্নাকাটি করে। আর নিচে একদম জুতা পায়ে দিলে জুতা রাখতেই চায় না, খালি পায়ে বেশি হাঁটাচলা করতে চায়। আর এখন তো হাঁটাচলা করে কোলেও বেশি একটা থাকতে চায় না।
তো এক এক করে সব কাজ আমি এখানে গুছিয়ে নেব। তো মাসে 1-2 মাস পর একটু ডিপ ক্লিন করে নিলেই হয়, তো আর এইভাবে প্রতি সপ্তাহে একবার মুছে নিলেই হয়। এই তো দেখতেই পেলেন, আপনাদেরকে একটু দেখালাম যে আমার কাপড়ের সাথে কত ময়লা হয়েছে, ধুলাবালু দেখাই যাচ্ছে, আপনারা দেখতেই পেলেন। তো সেজন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এমনিতে বোঝা যায় যে কোনো ধুলাবালু পড়ে না বা কিছু না। তো খাট অনেকদিন ধরেই মোছা হয় না, তো সেজন্য আজকে খাটটাও মুছে নিলাম। তো নকশা করা খাট মুছতে গেলে বা যে কোনো ফার্নিচারে মুছতে গেলে অনেকটা সময়ের ব্যাপার প্রয়োজন হয়। আর এত নকশা করা খাট থেকে নর্মাল খাটটাই বেশি ভালো লাগে আমার কাছে। তো প্রথম তো ভালোই লাগতো, কিন্তু এখন মুছতে গেলে বুঝি যে কীরকম লাগে। তো যারা সময় পায়, যাদের বাচ্চা নেই, তারা পারে এরকম সময় করে বসে তারপরে সারাদিন লেগে তারপর কাজ করতে। তো প্রতিটা নকশায় একটু দেখে দেখে তারপর মুছতে হয়। আর কিভাবে আমি খাট বা ফার্নিচার ক্লিন করি, ডিপ ক্লিন, এ নিয়েও আপনাদের একটা ভিডিও করে দেখাইছি। তো কত ধুলা যে দেখতেই পারছেন। তো বাচ্চাদের গোসল করিয়ে নিলাম, এদিকে আমিও গোসল করে এখন দুপুরে রান্নাটা বসিয়ে দেবো। তো 1টা বেজে গেছে। তো ডিমটা আমি এখন এখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আগেই কড়াইতে, আর তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন ডিম দিয়ে তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি কিভাবে ডিমটা ভুনা করি আজকে পুরো রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এনজয় করুন।